শুভ দীপাবলি, শুভেচ্ছা শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য। ধোয়া ধোয়া। এখন আমরা এখানে বানাচ্ছি, যদি হুইল চেয়ার চলে আসে, টিচার চলে আসে, আমাদের সব ডেকোরেশন করতে যাবে। কিন্তু দেখো এটা তৈরি হয়ে গেছে, ছোট্ট মতো একটা ছোট্ট ঠাকুর আমাদের, তাই ছোট্ট মালা। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ডেকোরেশন, চলো দেখাই। দিওয়ালি স্পেশাল ডেকোরেশন, তো চলো দেখা যাক। চুল টুল খারাপ হয়ে গেছে। এইটা জ্বলছে বলে আমাদের সামনের ওয়ার্ডের লোকেরাও জ্বলছে আমাদের সৌন্দর্য দেখে। লাইটের ডেকোরেশন হয়ে গেছে, এবার চলছে ফুল দিয়ে রঙ্গোলি বানানো। সব হসপিটাল করছে, আমাদের হসপিটাল না করলে হয়? বলো না, সবাই এগিয়ে আমরা কেন পিছিয়ে? আমরা বলছি এখন আমরা এখানে বানাচ্ছি, যদি হুইল চেয়ার চলে আসে, টিচার চলে আসে, আমাদের সব ডেকোরেশন করতে যাবে। পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনছো? ইউটিউবে কপিরাইট মারবে। চলছে, এখনো চলছে, চেষ্টা চলছে সুন্দর করে একটা বানানো হয়ে যাবে আশা করি। কত তাড়াতাড়ি বানাতে পারো এটাই হচ্ছে এটার কম্পিটিশন। লাইটিং এর ভিডিওটা সুন্দর হয়েছে না? লাইটিং এর ডেকোরেশন। ও এটা আমার গাইস, এটা আমার চোট লেগে গেছে, ডিউটি আসতে গিয়ে বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গাইস গট চোট, গাইস গট চোট। ঠিক আছে থাক। তো গাইস এই হলো ফাইনাল লুক, ঠিক এরকম লাগছে দেখতে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এরপরে লাইট লাগিয়ে দিলে আরো বেশি সুন্দর লাগবে। স্মোক ডিটেক্টর যদি ডিটেক্ট করে নেয় না, সবার দিয়া জ্বালানো বেরিয়ে যাবে। শিপর্ণা কাজু কাতলি আর লাড্ডু খাচ্ছে, কাজু কাতলি আর লাড্ডু নিজে খাচ্ছে, দোষ দিচ্ছে আমার মনে। গাইস শিপর্ণা দেখো কাজু কাতলি আর লাড্ডু খেয়েছে। আমাদের হাফ ডে হয়েছে গাইস, কিন্তু ডিউটি হয়েছে। চলো চলো, সব খালি, সব ফাঁকা ফাঁকা। আমরা দুজনেই দুটি প্রাণী যাচ্ছি। মানুষ বাজি নিয়ে বাড়ি চলে এসেছে। একটা মানুষ দাঁড়িয়ে আছে, ফানুষের জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে, যার খেতে কোনো কাজ নেই। বাঘ হালুম, বল হালুম। লাইটিং করছে গাইস, দেখেছো? কি রে হালুম, কি হয়েছে? তোকে বাইরে বের করে দিয়েছে নাকি কেউ? এখন বাচ্চা হচ্ছে 6টার, অন্ধকার হয়ে গেছে। আমরা এখন ফুল কুড়াতে যাচ্ছি। এসে স্নান করতে করতেই অন্ধকার হয়ে গেছে। ভূতের মতো লাইট মারছে, দেখো ভূত চতুর্দশী চলে গেছে, কেউ আর হ্যালোউইন সাজ দেখবে না আমার। গাইজ রাতের বেলা টর্চ লাইট মেরে ফুল তুলছি ফ্লাওয়ার রঙ্গোলি বানাবো বলে। হ্যাঁ তোমরা তো দেখলে ডিপার্টমেন্টে বানিয়েছি, এইবারে বাড়িটা তো বানাতে হবে। বাড়িটা না বানালে কি করে হবে? প্রত্যেক বছর তো বানাই। তোমরা যদিও প্রশংসা করো না, তবুও আমাকে তো বানাতে হবে। আমার তো সুন্দর লাগে রঙ্গোলি বানাতে। আর আমি ওই বালির রঙ্গোলিটা কখনো, সেই যখন মেডিকাতে ছিলাম তখন ট্রাই করেছিলাম, এখন করা হয়নি, মানে পারিও না তো সত্যি বলতে। বাড়িতে এত ফুল থাকতে আমি আমার আমার ওয়ান অফ দি ফেভারিট ফুল শিউলি। শিউলিটাকে তুলতেও আমার কষ্ট লাগে, আমার এত ভালো লাগে। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল। সোনা বলেছে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে শিউলি। তোমরা কি জানো? গাইজ এত সুন্দর গন্ধ। শরৎকাল এই জন্যই ভালো লাগে, শিউলি ফুলের জন্য।
সকালে উঠলে তো পাওয়া যায় না ফুল। কেন সকলে নিয়ে চলে পড়ে যায়, পড়ে যায়। কি নয়নতারা ফুল, শিউলির পরে হচ্ছে নয়নতারা। রাতে বেলা গাছে হাত দিতে নেই, তোমরা অনেকেই বলবে আমাকে, আমি জানি। ও ঠিক আছে, রেডি হয়ে গেছি। দিওয়ালি লুক, মাই দিওয়ালি লুক ইজ রেডি। অ্যাস্থেটিক ফুলের রঙ্গোলি বানানোর আগে সবার আগে মাকে একটা মালা বানিয়ে দিতে হবে, কারণ কি মা কালী পুজোর উপোস রেখেছে। আমাদের এতে কালী পুজোর দিনে লক্ষ্মী পুজোও হয়, কিন্তু আলপনা দেওয়ার ব্যাপার স্যাপার নেই, কারণ কি আমাদের ফ্লোরিং তো হয়নি, এর উপরে প্লাস্টিক পাতা আছে। তো এটা প্লাস্টিকের ফ্লোর, মানে প্লাস্টিকের কভার লাগানো ফ্লোর। কী করে এক্সপ্লেন করবো জানি না। তো এখন আমি রজনীগন্ধা আমাদের বাড়িতে যেটা হয়েছে সেটা তুলতে যাচ্ছি। চলো, এই দেখো কতগুলো হয়েছে। 1 2 3 and 4। ডোন্ট কল মি কিপটে। দেখো এই 4টে ফুল আর মিনিমাম 5-6টা গাঁদা ফুলের মালা 30 টাকা বলছে। গরিব মানুষ কি করে কিনবে এত টাকা দিয়ে ফুলের মালা? এই জন্য বাড়িতেই বানিয়ে নেবে। অলমোস্ট হয়ে গেছে। দেখো এটা তৈরি হয়ে গেছে, ছোট্ট মতো একটা ছোট্ট ঠাকুর আমাদের, তাই ছোট্ট মালা বানাবো। লক্ষ্মী পুজোর জোগাড় যন্ত্র করছে আর আমি চললাম রঙ্গোলি বানাতে। রঙ্গোলি চলছে, সোনাকেও কাজে বসিয়ে দিয়েছি। এই যে আমাদের ওইদিকে জিনিসপত্র সব রেডি আছে, চলো বানাই। আমার রঙ্গোলি তৈরি হয়ে গেছে, পাতি ফুল দিয়ে বানানো রঙ্গোলি। যেটা রেডি হয়ে গেছে এটা ঠিক এরকম লাগছে দেখতে। এটা বানাতে গিয়ে আমার গাম বেরিয়ে গেছে, কিন্তু বেশ মন মতো হয়নি এটা, কারণ কি আমাদের ফুলের সংখ্যা একটু কম লাগছে তুলসী পিঠেটা, তাই না? মা সুন্দর করে রেডি হয়ে গেছে। কোথায় যাবে তুমি? বলো হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। দেখুন তারাবাতি ধরাচ্ছে গাইস। তারাবাতি না, রং মশলা। ও এটা রং মশলা, রং মশলাটা, হ্যাঁ ধূমকেতু রং মশাল। শোনা যায় ধরিয়ে ছবি তুলে নিল। ফোকলা দাতে হ্যাপি দিওয়ালি বলছে গাইস। হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি, শুভেচ্ছা। শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য। ধোয়া ধোয়া ভালোবাসা, ধোয়া ধোয়া, ধোয়া ধোয়া ভালোবাসা, ধোয়া ধোয়া ভালোবাসা। সোনা শেয়ার করছে। গাইস 25 টাকা দিয়ে একটা ফানুস কিনে এনেছি। আমি জানি না, আমি ভুলে গেছি, অনেক বছর আগে ধরিয়েছিলাম, আমি ভুলে গেছি এটা কি করে ধরায়। ওরাম না, তুই কথা বলিস না বেশি। আমি যদি উড়াতে না পারি জানি না গাইস। উল্টো ধরে না। হবে দিচ্ছে, উড়বে কিনা আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। আরে এমনি উঠে যাবে, ছাড়। গরম হোক, গরম হোক, আসো এদিকে, একটু গ্যাস হোক, গরম হোক। কেন উড়বে না বলো তো? উড়ে গেছে, ফুটো হয়ে গেছে। এত ঢং করে আমি ফানুস কিনে এনেছিলাম, কিন্তু আমার ফানুস ওড়েনি। কিন্তু কয়েকটা অ্যামেজিং ছবি উঠেছে। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আমরা এইভাবেই আমাদের দিওয়ালি সেলিব্রেশন করলাম সবার সাথে, সবাই মিলে। তো
সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর সবাইকে হিন্দি যারা দেখে তাদের জন্য হ্যাপি দিওয়ালি। তো আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর ততক্ষণের জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই।